আমার বন্ধুগণ, যেই লোকগুলো ঈমান আনে নাই, যেই লোকগুলো কাফের, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, রোজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই যে লোকগুলো এখানে বসে আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতার সাথে সাথে তাদেরকে বলবেন, চলো, আল্লাহ হুকুম দিয়েছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি সুন্দর, কি মজা, তারা খুশি হয়ে যাবে। যেতে যেতে যখন তারা জান্নাতের নিকটে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত তারা দেখতে পাবে, জান্নাতের ঝর্ণাগুলো তারা দেখতে পাবে, জান্নাতের ফলমূলগুলো তারা দেখতে পাবে, জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে তখন লাগতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যে লোকগুলো জান্নাতের কাছে গেল তাদেরকে আবার জান্নাত থেকে ফেরত দিয়ে দাও, কারণ তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তোমরা নিকটে এসেছো, এখনো ঢোকো নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে তোমাদেরকে এখান থেকে ফেরত পাঠানোর জন্য, তোমরা চলে যাও, জান্নাতে তোমরা ঢুকতে পারবে না। তারা নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে তারা ফেরত যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা প্রশ্ন করবে, ইয়া রাব্বুল আলামিন, তোমার নেককার বান্দাদের জন্য যে সুন্দর জান্নাত তুমি তৈরি করে রেখেছো, এমন সুন্দর জান্নাত তুমি আমাদেরকে দেখানোর আগেই যদি জাহান্নামে ফেলে দিতে তাও তো ভালো হতো, কেন তুমি আমাদেরকে জান্নাতের নিকটে নিয়ে গেলে? রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা শোনো, আজকে কিয়ামতের ময়দানে এমন আচরণ করবো বলে তোমাদের সাথে, এই আচরণ করবো বলে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। কারণ দুনিয়ার মধ্যে যখন তোমরা একা একা ছিলে তখন গুনাহ করতে, আর মানুষের সামনে তোমরা মুত্তাকি সাজতে। তোমরা যখন রুমে একা একা থাকো তখন মোবাইল টিপে অশ্লীল সিনেমা, অশ্লীল ছবি দেখতে। তোমরা যখন একা থাকতে তখন তোমরা আল্লাহকে ভয় করতে না, তোমরা মানুষকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। মানুষের কথা শোনো, আমি রবের কথা শোনো নাই। তোমরা মসজিদে যাও নাই, বাসায় বসে বসে নামাজ পড়েছ। তোমরা আমার বিধানকে অস্বীকার করেছ, লঙ্ঘন করেছ। এই জন্য তোমাদের সমস্ত আমলগুলো, সারা জীবন যত ভালো কাজ করছো সবগুলোকে আমি বাতিল করে দিলাম। জান্নাতের কাছে নিয়ে তোমাদের দুঃখটা আরো একটু বাড়িয়ে দিলাম। জান্নাতে না গেলে তো দুঃখ তোমরা বুঝতে না। এই লোকগুলোকে জান্নাতের কাছ থেকে আবার ফেরত পাঠিয়ে তাদেরকে বলবে, এই লোকগুলোকে ফেরত দিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাও। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন বিপদ যদি হয়ে যায় সেখান থেকে বাঁচার উপায় কি? নবীজি বললেন, সেখান থেকে বাঁচার উপায় হচ্ছে তোমরা আল্লাহর সাথে তোমরা প্রতারণা করবে না, ধোঁকা দিবে না। সাহাবীরা বললেন, আল্লাহকে কিভাবে ধোঁকা দেয়া হয়? নবীজি বললেন, আল্লাহ আর তার রাসূল যে কাজ তোমাদেরকে করতে বলেছেন সেই কাজ আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য যদি করো, তাহলে তোমাদের আমল নামায় কিছুই থাকবে না, শূন্য থাকবে। এই জন্য যত কাজ করব কার জন্য? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? রোজা করবো কার সন্তুষ্টির জন্য? হজ করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সমস্ত ইবাদত, তোমার জীবিত থাকা, তোমার মরে যাওয়া, সবগুলো কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এই লোকগুলো তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে বলে? হ্যাঁ। তারা বলবে, আল্লাহ প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? এই লোকগুলো তখন সেদিন বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে, আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়ায় একবার যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তুমি যদি আরেকবার দুনিয়াতে যেতে দাও তাহলে আমরা মুমিন হয়ে যাব, বালা হয়ে যাব, সব ভালো কাজ করব, সব নামাজ তোমার জন্য আমরা পড়ব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একবার যে মরে গেছে সে কি দুনিয়াতে আসার সুযোগ আছে নাকি? আসবে নাকি? আমার দাদা আসছে নাকি? যদি আসতো লক্ষ লক্ষ টাকার বিনিময় কন্ট্যাক্ট করে আমি আমার দাদাকে, আমি আমার বাবাকে, আমি আমার আপনজনকে নিয়ে আসতে পারতাম, ঠিক কিনা বলুন? কিন্তু দুনিয়ার জীবন কয়বার? আরো জোরে কয়বার? আল্লাহ বলবেন না, আল্লাহ আরেকবার সুযোগ দাও, দুনিয়াতে যদি যাই ভালো হয়ে যাব। আমার বন্ধুরা বলেন, সেই জায়গায় বলার আগে এখন এখানে আমাদের ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? এখানে যদি আপনি বুঝেন তাহলে বুঝ,
ওখানে গিয়ে যদি আপনি বোঝেন সে বুঝ তরমুজ, সে বুঝার কোনো বুঝ নাই। তো কিয়ামতের ময়দানে বুঝি কোনো লাভ হবে না। বুঝার সময় হচ্ছে এখন, ঠিক কিনা বলুন? তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দাও। একদিন নয়, 1 বছর নয়, 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও। 40 বছর পর আল্লাহ উত্তর দিবেন, ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর পর আল্লাহ বলবেন, ও আমার পাপিষ্ঠ বান্দারা, তোমরা এখানে লাঞ্ছিত হয় এই জাহান্নামে পড়ে থাকো, আজ তোদের সাথে আমি রবের কোনো কথা নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও আমার ফেরেশতারা, এই লোকগুলোকে ধরে নিন, তাদের গলার মধ্যে রশি বেঁধে দাও, বেড়ি বেঁধিয়ে দাও, তাদের পায়ের মধ্যে 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধো। তারপর সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এই লোকগুলোকে শিকল দিয়ে বেঁধে, গলার মধ্যে রশি বেড়ি বেঁধে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে দাও। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। তাহলে যারা আল্লাহর উপর বিশ্বাস না করে, ঈমান না এনে যত ভালো কাজই আমরা করি, তার কোনো সওয়াব পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আমরা বলবো, আল্লাহ কেন তুমি এই লোকগুলোকে গলার মধ্যে বেড়ি বাঁধলে, কেন পায়ের মধ্যে শিকল বাঁধলে, বেঁধে তাদেরকে কেন জাহান্নামের মধ্যে ফেলে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরটা দিয়ে বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তাদেরকে কেন জাহান্নামে ফেললাম? এই লোকগুলো মহান রব, আমি আল্লাহর উপর তারা ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই, আমি যে তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করব, হাতের মধ্যে তাদের দিয়ে কর্ম রেজিস্টার তুলে দেব, এটা বিশ্বাস করতো না। এই লোকগুলো দুনিয়ার জীবনটাকে সবচেয়ে বেশি মনে করতো এটাই আমার, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো, এই টেন্ডেন্সি নিয়ে তারা থাকতো। কিন্তু তারা বিশ্বাস করতো না যে একদিন তাদের হিসাব হবে। আমি রবের উপর তাদের কোনো আস্থা ছিল না। এই কারণে আমি রব্বুল আলামিন আজকে তাদের আমল নামাটা খালি রাখলাম, শূন্য রাখলাম, এবং তাদেরকে শিকল বেঁধে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা একটু সামনে আসি, সামনে একটু খালি জায়গা, সামনে আসি, সামনে একটু সামনে চলে আসি।